সবাইকে বেকার করে রাজনীতি করবেন? মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে, এটা চান আপনারা? আপনারা কি চান? দেশের সবাই বেকার হয়ে যাবে আর আপনাদের পিছনে স্লোগান দিবে, এটা চান আপনারা? বাংলাদেশটাকে অচল করার জন্য যারা এই নেতৃত্ব দিচ্ছেন তারা নিজেরাও জানেন না তারা কত ক্ষতি করছেন তাদের নিজেদের, দেশের এবং মানুষের। আর এই যে শ্রমিক ভাই বোনেরা তাদের কথায় আনন্দ করে করে ফ্যাক্টরি ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে, কয়দিন পরে তারা কি খাবে তারা নিজেরাও জানে না। 240টা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছে, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে। এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের ছিনতাই বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায়, এই 12,000 লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না। মানুষের জীবন চালাতে পারবে না, এখানে লুটপাট শুরু করবে, দিনে দুপুরে দেখা যাবে ডাকাতি শুরু করে দিছে। যখন মানুষের কাজ থাকবে না, ক্ষুধা থাকবে, তখন মানুষ কিনা করবে, দলাদলি করার চেষ্টা করে। গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না, এটা ইন্ডাস্ট্রি, এটা কোনো রাজনীতির খেলার মাঠ না। এখানে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, ও আসবে, সে আসবে, এটা নিয়ে পলিটিক্স করবে, এটা কোনো রাজনীতির মাঠ না, এটা কর্মসংস্থান, এটা ইন্ডাস্ট্রি। এইটা বাঁচলে দেশ বাঁচবে, এইটা বাঁচলে আপনারা রাজনীতি করতে পারবেন। দেশে মানুষ থাকতে হবে। আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন? দেশে মানুষ দরকার নেই আপনাদের? সবাইকে বেকার করে রাজনীতি করবেন? মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে, এটা চান আপনারা? এটা চাওয়ার দরকার নেই আপনাদের। আল্লাহকে ভয় করেন, আপনারা আল্লাহকে ভয় করেন। আপনারা কি চান? দেশের সবাই বেকার হয়ে যাবে আর আপনাদের পিছনে স্লোগান দিবে, এটা চান আপনারা? এটার থেকে বিরত থাকেন আল্লাহর রস্তে। দেশের ইন্ডাস্ট্রি বাঁচলে দেশ বাঁচবে। যেই দেশে ইন্ডাস্ট্রি নাই ওইটা ফকির দেশ। আমাদের দেশে